শুরু করছি 20শে নভেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 20শে নভেম্বর থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 20শে নভেম্বর দুপুর 1:14 পরে চন্দ্র মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং 22শে নভেম্বর রাত্রির 9:01 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা আলোচনা করার চেষ্টা করব এবং 20শে নভেম্বর চন্দ্র কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা তার সাথে সাথে কীরকম আছে সেটাও আলোচনা করব এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়তে একটু বাধাবিঘ্নতা বাড়বে এবং যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রেই প্রায় সকল ক্ষেত্রেই একটা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন না করাটাই ভালো। হঠাৎ করে কাউকে কথা দেওয়া বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, বা কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। তবে এই সময়টুকুর মধ্যে কারো কারোর গৃহে অতিথি সমাগমের একটা যোগ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে জায়গাটাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। জমি বাড়ি বা প্রপার্টি বা সম্পদ বা গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ মেষ রাশির জন্য কিন্তু এই সময়টা গোচর ফলটা খুব একটা শুভ নয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকাই ভালো, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিন্তু তার সাথে সাথেও দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রির 7:16 মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও খুব একটা ভালো নেই এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নয়, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোথাও কোনো ইনভেস্ট না করাই ভালো, কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা
বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে, কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটাই আপনি ঠিক করে রেখেছেন করবেন বলে, সেই কাজটা করতে গিয়েও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যার ফলে কাজগুলো কিন্তু আজকে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, গোচর ফলটাও শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু অমনোযোগিতার ভাব বা কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়, অর্থাৎ কর্মক্ষেত্র পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ প্রাপ্তি হোক বা সম্পদ প্রাপ্তি হোক বা কিছু উপহার প্রাপ্তি হোক, এই যোগগুলো লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। একটা ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলব কারো কারো ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে, কোনো দুঃখ কষ্টের অবসান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। নতুনভাবে মনের মধ্যে কোনো প্ল্যানিং আসতে পারে, ব্যবসার ক্ষেত্র নিয়ে হতে পারে, কর্মক্ষেত্র নিয়ে হতে পারে, কিছু না কিছু পরিকল্পনা মনের মধ্যে চলে আসবে। বৃষ রাশির জন্য বিশেষ করে বলব এই সময়ের মধ্যে, অর্থাৎ 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বরের মধ্যে কোনো ইচ্ছা আপনারা মনে মনে করতে পারেন বা ঈশ্বরের কাছেও জানাতে পারেন বা যাকেই আপনারা বিশ্বাস করেন তার কাছেই জানাতে পারেন। আমাদের মনের মধ্যে অনেক রকম ইচ্ছা থাকে, যেরকম ধরুন একটা লোন পেলে ভালো হতো বা একটা কাজ পেলে ভালো হতো, ব্যবসাটা শুরু করতে পারলে ভালো হতো বা অনেক দিন ধরে একটা সমস্যা চলছে, সেই সমস্যাটা মিটে গেলে ভালো হতো। কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের জন্য বিয়ের চেষ্টা করছেন, প্রচণ্ড বাধাবিঘ্নতা আসছে। এই সময়ের মধ্যে আপনারা এই ইচ্ছাগুলো কোনো একটা দুটো ইচ্ছা আপনারা মনে মনে করতে পারেন বা আপনারা যাকে বিশ্বাস করেন তার কাছেও প্রার্থনা করতে পারেন। আশা করি এই প্রার্থনা 25 থেকে 26 দিন বা 1 মাসের মধ্যেই পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বৃষ রাশির ক্ষেত্রে এই সেই সময়টা। এটা পাশাপাশি আমি বলে দিলাম। গোচর ফলটা তো বেশ শুভই রয়েছে, কিন্তু তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব। সেই গোচর ফলের সাথে সাথে বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই চলে আসবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই আজকের দিনটা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। একটু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা
আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা আজকের দিনটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা বলবো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো, নতুন কাজ হোক, প্রজেক্ট হোক, আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসার সম্ভাবনা রয়েছে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হওয়ার যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং এর সাথে বলবো যে প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা শুভ লক্ষ্য করা যায় এবং এই সময়ের মধ্যে কোনো ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কথা বলবো, কারো না কারোর সাথে কোনো কারণে কথা কাটাকাটি হওয়া বা ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এই সময়টুকুর মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এছাড়া কিন্তু মিথুন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথেও মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন শুভ কোনো কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। এমনকি নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, আজকের থেকে শুরু না করাটাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকেও যদি কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি পুনর্বসু নক্ষত্রের জন্য বলবো
কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া বলুন, বা মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া বলুন, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বলুন, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা বলুন, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ বা সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, এবং পুরস্কার প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা যশ প্রাপ্তি এগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো না কারোর দিক থেকে এই সময়টুকুর মধ্যে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কঠিন কোনো সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকেও উদ্ধার পাওয়ার যোগও কিন্তু কর্কট রাশির কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো নতুন বস্ত্র বা অলংকার ক্রয় করা বা পরিধান করার যোগও কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে সুখাদ্য লাভ, ভালো ভালো আহার প্রাপ্তির যোগও কিন্তু এই সময়টুকুর মধ্যে কর্কট রাশির জন্য লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতে হতে পারে, কোনো অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে। এগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে বিশেষ করে লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার সাথেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম রয়েছে কর্কট রাশির 3টে নক্ষত্রের ক্ষেত্রে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রি 7টা 16 মিনিটের মধ্যে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা কথা কাটাকাটি হওয়া বা একটা ঝগড়া বিবাদের সম্ভাবনা রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা কিছু বৃদ্ধি পেতে পারে, বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এবং আর্থিক দিক থেকেও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা
আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো না কোনো কারণে মনের মধ্যে ক্রোধ বৃদ্ধি পেতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত, বা শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, সেটা কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক। বাধাবিঘ্নতা এই সময় বেশ কিছুটা বাড়বে। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর সিংহ রাশির জন্য বিশেষ করে বলবো যে এই সময়ের মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। অর্থাৎ সিংহ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা, অর্থাৎ 20শে নভেম্বর সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রি 7টা 16 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো সিংহ রাশির যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট কেনা বলুন, ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করাই ভালো। আর একান্ত নিরুপায় না হলে আজকের দিনটা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার না নেওয়াটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেরকম লক্ষ্য করা যায় মঘা নক্ষত্রের কিন্তু পাশাপাশি আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা হয়তো শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটাও করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, এবং যার ফলে আজকের দিনটা কিন্তু কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসার সম্ভাবনা রয়েছে। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ, সম্পদ এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, বা কারো ক্ষেত্রে রয়েছে কিছু উপহার প্রাপ্তির যোগ, এবং কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে এই সময়ের মধ্যে, সেটাও যোগ রয়েছে কন্যা রাশির ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে, কারো না কারোর দ্বারা একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে বলবো কোনো কঠিন সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। কারো কারো গৃহে কিন্তু অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায় যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন। অর্থাৎ কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রি 7টা 16 মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু আজকে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই চিত্রা নক্ষত্রের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আজকে থেকে শুরু না করাই ভালো, বা পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। চিত্রা নক্ষত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল জায়গায় কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বরের মধ্যে তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ।
এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো কষ্ট বা দুঃখের অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই সময়ের মধ্যে কারো ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, সেটা কর্ম সংক্রান্ত হতে পারে, ব্যবসা সংক্রান্ত হতে পারে এবং বেশিরভাগ কার্যেই কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই সময়ের মধ্যে তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্যেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২০শে নভেম্বর রাত্রি ৭টা ১৬ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা বলে দিয়েছি সেই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই সময়ের মধ্যে শুরু না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা প্রাপ্তিও হতে পারে। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো ভ্রমণ হতে পারে কারো ক্ষেত্রে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগ্য বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রেরও কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২০শে নভেম্বর থেকে ২২শে নভেম্বরের মধ্যে বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার মধ্যেও দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ২০শে নভেম্বর রাত্রি ৭টা ১৬ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু মধ্যম শুভ রয়েছে। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা
আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি এটাও বলবো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো না কোনো কারণে কারোর সাথে হওয়ার যোগ রয়েছে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাবও কিছুটা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে প্রায় একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বরের মধ্যে ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকু একটু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন বাধাবিঘ্নতা চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময়টুকুর মধ্যে ঝগড়া বিবাদ বা যে কোনো ধরনের অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলতে পারলে ভালো হয়। আর ধনুরাশির জন্য বিশেষ করে বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দিয়ে ফেলা বলুন, এইগুলো না করতে পারলেই ভালো হয়। একান্ত নিরুপায় না হলে এই সময়টুকুর মধ্যে কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়াটাই সবথেকে ভালো। অর্থাৎ ধনু রাশির জন্য কিন্তু এই সময়টুকু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রি 7টা 16 মিনিটের মধ্যে। প্রথমেই আসি যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও সেই সাথে শুভ নেই, তাই আজকের দিনটা যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলাই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, অ্যাসেট কেনা বলুন, সম্পদ ক্রয় করা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করাটাই সবথেকে ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো,
গোচর ফলটা অশুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা বেশ কিছুটা থাকবে। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পাশাপাশি একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন ধনুরাশি, তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কিন্তু বেশ কিছুটা বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজটা করতে গিয়েই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু আজকে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলাফল লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কিছু সম্পদ বৃদ্ধি পেতে পারে বা সম্পদ ক্রয় করা বা সম্পদ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো কোনো ইচ্ছা পূরণ হওয়া বলুন বা কোনো দুঃখ কষ্টের অবসান হওয়া বলুন, এগুলোও কিন্তু মকর রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে কিছুটা লক্ষ্য করা যায়। নতুন কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্র নিয়ে হতে পারে, অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে আসতে পারে, কর্ম সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আসতে পারে। কোনো না কোনো প্ল্যানিং বা পরিকল্পনা এই সময়ের মধ্যে চলে আসবে। মকর রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে, কিন্তু তার মধ্যেও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রি 7টা 16 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আমি যেটা দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পাবে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। তাই আজকের দিনটা কিন্তু কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ রয়েছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে। আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বাধাবিঘ্নতা আসবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো, বা নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়ের মধ্যে শুরু না করাই ভালো।
যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রের জায়গাটা বা এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এই সময়ের মধ্যে কিছু অর্থ বা সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ এগোনোর সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে অর্থ লাভ রয়েছে। কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, সেটা গৃহাদি নির্মাণ হোক, দোকান নির্মাণ হোক, কোনো নির্মাণ কার্য বা কোনো প্রজেক্ট শুরু করা বলুন, এগুলো যোগ রয়েছে এই সময়ের মধ্যে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো না কারো দিক থেকে এই সময়ের মধ্যে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারো কারো ক্ষেত্রে বলবো কঠিন কোনো সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগও লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির জন্য বলবো, যারা লোনের চেষ্টা করছেন তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন, বা যারা কর্মে প্রমোশনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন, এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্যে থেকেও আজকের দিনটা দেখে নেব, সেই গোচর ফলের সাথে সাথেও কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রি 7টা 16 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা হয়তো শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। বা নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর বলবো, যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য আজকের দিনটা গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, বা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলে লক্ষ্য করা যায়। এবার 20শে নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত
মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে ঋণ শোধ হওয়ার যোগ রয়েছে বা ঋণ শোধ হওয়ার কোনো উপায় বেরিয়ে আসার যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসবে। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা কিন্তু তার সাথে সাথে মীন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 20শে নভেম্বর রাত্রি 7টা 16 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11টা 22 মিনিট থেকে দুপুর 12টা 43 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে সকাল 10টা 59 মিনিট থেকে বেলা 11টা 43 মিনিটের মধ্যে। অমৃত যোগটা রয়েছে দুপুর 2টো 56 থেকে দুপুর 2টো 2 মিনিটের মধ্যে। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4টে 44 থেকে সন্ধে বা বিকেল 5টা 44 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্নতা দূর হতে শুরু করে, বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 55 থেকে সকাল 8টা 33 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10টা থেকে বেলা 11টা 12 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে দুপুর 3টে 26 থেকে বিকেল 4টে 47 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 26 থেকে রাত্রি 9টা 43 মিনিটের মধ্যে। এবারে অশুভ সময় দেখে নেব। অশুভ সময় রয়েছে সকাল 8টা 39 থেকে সকাল 10টার মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4টে 47 থেকে সন্ধ্যে 6টা 26 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11টা 22 থেকে রাত্রির 2টো 39 AM পর্যন্ত। অর্থাৎ ইংরাজি মতে ওটা 21শে নভেম্বর পড়ে যাবে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা
প্রতিটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তাদের জন্য বলবো আজকের দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। দিনটা যদি কোনো গুরুজন ব্যক্তিকে প্রণাম করে শুরু করা যায় বা তাদের আশীর্বাদ নিয়ে শুরু করা যায় সেটা খুবই ভালো। এছাড়া বলবো যে কোনো গুরুজন ব্যক্তি হোক, পিতামাতা হোক, গুরুজন ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, কোনো সাধু ব্যক্তি হোক, কোনো বৈষ্ণব ব্যক্তি হোক, ব্রাহ্মণ ব্যক্তি, পুরোহিত ব্যক্তি হোক, তাদের কারোর সাথে আজকের দিনটা কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। এবং কোনো দৈব স্থানে কিছু দান ধ্যান করা বা হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, হলুদ বস্ত্র হতে পারে বা সুগন্ধি ঘি হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা, মানে নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার বলবো, সেটা হচ্ছে যে আজকের দিনটা হলুদ রঙের অথবা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে বসে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরের উদ্দেশ্যে 4টে লাড্ডু ভোগ দিতে পারেন, একটু খাবারের জল দিতে পারেন, সেই খাবারের জলে একটু কর্পূরের টুকরো ফেলে দিতে পারেন, ধূপ দ্বীপ দিয়ে একটু আরতি করতে পারেন এবং যথাসাধ্য গণেশ ঠাকুরের মন্ত্র জপ করা অথবা প্রভু নারায়ণের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার করতে পারলে খুবই ভালো হয় এবং এর সাথে বলবো ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্রও আপনারা যথাসাধ্য জপ করতে পারেন। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো বাচ্চার সাথে হোক, ছোট বোনের সাথে হোক, ছোট মেয়ের সাথে হোক, কোনো বন্ধুর সাথে হোক অথবা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। তাদের সাথে যত মধুর আচরণ করা যাবে ততই ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।